আমি 7 খানা জাহান্নাম দেখার পরে আপনার দরবারে আসলাম। জিবরাইল কি দেখলাম? জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন জাহান্নাম দেখে এসেছি আপনাকে বলতে আমার ভয় হয়। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে বলে, আমি মেরাজের রাতে দেখেছি, তারপর একটুখানি তোমার জবান থেকে আমি শুনতে চাই। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি একটা সূচের মাথার পরিমাণ যদি আগুন, ইয়া রাসূলুল্লাহ, যদি দুনিয়ার মধ্যে জাহান্নাম থেকে এই দুনিয়ায় ফেলা হয়, এই সূচের মাথার পরিমাণ আগুনের কারণে সারা পৃথিবীর সমস্ত কিছু জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে জিবরাইল আমিন বলেন, আমার দিকে তাকান। আস্তে আস্তে যতই যাবেন বুঝতে পারবেন নবী সারা উম্মতের জন্য পাসার কোন রাস্তা নেই, ঠিক কিনা? আমার বাইরে মনোযোগ। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা সূচের মাথা পরিমাণ আগুন যদি দুনিয়াতে রাখা হয়, এই দুনিয়ার সবকিছু জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। আমার নবী চোখের পানি ছেড়ে কাঁদে। ও জিবরাইল, আরো বলো জাহান্নামটা কেমন? জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি লাওয়ান্না সাওবান মিন্না তুআবিন নার, যদি জাহান্নামীদের আগুন থেকে, জাহান্নামীদের কাপড় থেকে একটা কাপড় যদি ড্রেস যদি এই দুনিয়ায় যদি উল্লিকা বাইনাস সামাই ওয়াল আরদি, আসমান ও জমিনের মাঝখানে জাহান্নামীদের পরনের পোশাক একটা যদি কোন বাঁশের উপরে, রশির উপরে যদি শুকাতে দেওয়া হয়, ইয়া রাসূলুল্লাহ, সেই কাপড়ের দুর্গন্ধের কারণে দুনিয়ার সমস্ত পশু পাখি মানুষ প্রাণীগুলা মরে যাবে। একটু চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলুন, আমাদের অন্তরে জাহান্নামের ভয় থাকার দরকার আছে কিনা? আজকাল মিলাদুন নবীতে মানুষ হয়, ওয়াজ মাহফিলে লাখ মানুষ হয়, সব জায়গায় মানুষের অভাব নাই, মসজিদে মানুষের অভাব। অথচ জাহান্নাম থেকে বাঁচতে, জান্নাতে চাবি নিতে খোদার কসম আমার নবী বলেছেন একটা রাস্তা আছে, এটা হলো মসজিদের রাস্তা। আর একটু জোরে বলবেন না? এই জন্য ভাইরা আমার ছেলেরা যখন এই যে ছোট ছোট ছেলেরা মাহফিল করলো, এরা আমাকে অনুরোধ যখন করলো, আমি বড় খুশি হলাম। কারণ আজকাল মানুষকে আনন্দ দেওয়ার জন্য ওয়াজ করা হয়। জাহান্নামের ভয় মানুষের অন্তরে নাই। একবার জোরে বলুন, জাহান্নামের কথা কোরআনে আছে কিনা? একটু জোরে বলেন, আছে কিনা? জাহান্নামের কথা যদি কোরআনে থাকে, এবার বলুন আয়াতগুলো অস্বীকার করলে কি ঈমান থাকবে? এজন্য বলি, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জিবরাইল একটু গায়ে বলো না, ও জিবরাইল বলো না কেমন জাহান্নাম। এবার জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার জমিনে যদি পৃথিবীর পূর্ব প্রান্তে একটা জাহান্নামের লাঠি দিয়ে একটা মানুষকে যদি পিটানো হয়, তে এমন জোরে জোরে আওয়াজ করবে, তার আওয়াজের চোটে মানুষ ভয় পেয়ে হার্ট ফিল করে সবাই দুনিয়া থেকে বিদায় নিবে। আল্লাহু আকবার। একটু জোরে বল আল্লাহু আকবার। এই কথা বলার পরে আল্লাহর নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জিবরাইল আরো একটু বলো, এই জাহান্নামের সংখ্যা কয়টা? ইয়া রাসূলুল্লাহ, 7 আবওয়াব, 7টা জাহান্নামের দরজা। একটা দরজার পাশাপাশি আরেকটা না, একটা দরজা উপরে, তারপরে আরেকটা দরজা, তারপরে আরেকটা দরজা। এই যে বিল্ডিং এর ফ্লোরের দরজা যেমন, জাহান্নামের দরজাগুলো হচ্ছে তেমন। সবচাইতে নিকৃষ্ট যে দরজা 7 নাম্বার, এটার মধ্যে থাকবে যারা ঈমান বাইরে প্রকাশ করার পরে ইসলামের বিরুদ্ধে মুনাফিকি করেছে। নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলে নাউজুবিল্লাহ। আমার বাইরে মনোযোগ। আল্লাহর নবী সরকারে দো আলম বলেন, তুমি কি 7 খানা জাহান্নাম দেখেছো? ইয়া রাসূলুল্লাহ, রাআইতুহা, আমি জিবরাইল দেখলাম, দেখার কারণে তো আমি এসে গেলাম। ও জিবরাইল একটু বলো দেখি কোন জাহান্নামে কে যাবে? আল্লাহর নবীর সামনে জিবরাইল আমিন ফেরেশতা বলা শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বনিম্ন স্তর, এই স্তরের মধ্যে যাবে মুনাফিক। এই স্তরের নাম হচ্ছে হাবিয়া। আল্লাহ হাবিয়া দুজক থেকে আমাদের মুসলমানদেরকে হেফাজত করুন। জোরে বলেন আমিন।
যেতে জাহান্নামের আযাব সহ্য করার ক্ষমতা আছে? এজন্য আরো চিৎকার দিয়ে বলেন আমিন। আল্লাহ নবী বলে জিবরাইল 7 নাম্বার সর্বনিম্ন এখানে কে থাকবে? হযরত জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ আল মুনাফিকুন, মুনাফিকরা থাকবে সর্বনিম্ন স্তরে। আর ওই জাহান্নামে আরেকজন থাকবে, তার নাম ফেরাউন। ফেরাউনকে যে মেনেছে নমরুদ, নমরুদকে যে মেনেছে তারা থাকবে 7 নম্বর স্তরে, মুনাফিকের স্তরে। এরপর আল্লাহ নবী বলেন জিবরাইলের পরেরটা বলো। জিবরাইল আমিন বলেন এরপরে দ্বিতীয় নম্বর যেটা নিচের দিকে, দ্বিতীয় নম্বর যেটা এখানে থাকবে মুশরিক, যারা আল্লাহর ইবাদত করে নেই, গাছ পূজা করলো, মাটি দিয়ে মূর্তি বানিয়ে সেটাকে পূজা করলো, এই মুশরিকরা তারপরে স্তরে জাহান্নামে যাবে। ওই জাহান্নামের নাম হচ্ছে লাযা। চিৎকার দিয়ে বলবেন না নাউজুবিল্লাহ। ওই জাহান্নামের নাম হচ্ছে জাহিম। ওই জাহান্নামের নাম কি? জাহিম। আরো জোরে বলেন নাম কি? এই জন্য মুসলমানের ছেলে যারা একটু জোরে জোরে বলুন, কোনদিন কোন অবস্থায় একটা মুসলমান কোনদিন মূর্তি পূজা কি সমর্থন করতে পারে? আরো জোরে বলুন। দেখার জন্য যেতে পারে, উদ্বোধন করার জন্য যেতে পারে, শুভেচ্ছা জানাতে পারে? আরো জোরে বলেন। যদি যায় আমার আল্লাহ খুশি না নারাজ? আল্লাহ যদি নারাজ হয় ঈমান থাকবে? যেখানে ও বাইরে মনোযোগ, যেখানে তোমার বাবাকে মাহফিল করে গালি দেওয়া হয়, ওই মাহফিলে কোনোদিন তুমি দেখার জন্য, তামাশা দেখার জন্য যাবে না। যেই মাহফিলে তোমার মাকে গালি দেওয়া হয়, ওই সম্মেলনে দেখার জন্য তুমি যাবে না। মার চাইতে বাবার চাইতে আমার ভাইরা কোটি কোটি হাজার কোটি গুণ বেশি মহব্বত করি আমাদের খালেক, তিনি হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার গলা ছেড়ে চিৎকার দিয়ে বলুন তো আল্লাহু আকবার। এবার বলুন তো দিকের আঙ্গুনের মানুষ, ও বাবারা, এই দামাইরহাট এলাকার মধ্যে হয়তো আরেকবার আমার আপনার সাথে দেখা নাও হতে পারে। কিয়ামতের ময়দানে বুঝতে পারবেন এই বক্তা কি ঠিক বললো না ভুল বললো। কোনদিন কোন মানুষ আল্লাহকে যেখানে বেজ্জত করা হয়, আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছু যেখানে পূজা করা হয়, কোন নির্দিষ্ট ধর্মের নাম আমি নেব না, টোটাল ইসলাম ছাড়া, আল্লাহকে ছাড়া যেখানে যে অবস্থায় যত কিছু পূজা করা হয়, খোদার কসম করে বলি রে, আমার আল্লাহর সাথে তামাশা করা হয়। এই জন্য মুসলমানের ছেলেরা ওই জায়গায় কোনোদিন যেতে পারবে না, ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা মনোযোগ, প্রথমে বললাম প্রথমে যে জাহান্নাম, ওই জাহান্নামের নাম হাবিয়া, এখানে যাবে মুনাফিকের বাচ্চারা। দ্বিতীয় নম্বর নিচের থেকে দ্বিতীয় নম্বর জাহান্নাম, ওটার নাম বললাম জাহিম, ওখানে যাবে মুশরিকরা। 3 নম্বর জাহান্নাম, ওই জাহান্নামে যাবে সাবিঈন, যারা সাবিঈন মানে হচ্ছে আগের ও নবীর একটা গ্রুপ, যারা আল্লাহকে মানে নাই, ওই জামানা রাসূলকে মানে নাই, এদেরকে সাবিউন বলা হয়, সাবিঈন বলা হয়। আবার সাহাবী মনে করবেন না, একটা হচ্ছে সাহাবী আর একটা হচ্ছে সাবি। এই সাহাবীরা যাবে 3 নম্বর, ওটার নাম হচ্ছে হুতামা। নাউজুবিল্লাহ বলে না, ওটার নাম কি? হুতামা। এরপর আমার ভাইরা নিচের দিক থেকে 4 নম্বর যেটা জাহান্নাম, ওই জাহান্নামের নাম হচ্ছে, ওই জাহান্নামের নাম লাযা। ওই জাহান্নামে ইবলিস আর শয়তানের পূজারীরা সেখানে যাবে। নাউজুবিল্লাহ। বলুন, শয়তানের পূজা করে এই ধরনের মানুষ দুনিয়াতে এখন আছে কিনা? আর একটু চিৎকার দিয়ে বলেন আছে কিনা? শয়তানের পূজারী মানুষ মুসলমানের ভিতরেও আল্লাহ বলে নামাজ যায়, শয়তান বলে ক্যারাম বোর্ডে যাও। আল্লাহ বলে মাহফিলে যাও, শয়তান বলে সিনেমা দেখ। আল্লাহ বলে কোরআন তেলাওয়াত শুন, শয়তান বলে নাটক দেখ মোবাইলে। এই ধরনের শয়তানের পূজারী মুসলমানের ভিতরে আছে কিনা? আল্লাহর নবীকে জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, 4 নম্বর যে স্তর, ওই স্তরের মধ্যে যাবে শয়তানের পূজারীরা।
এরপরে জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ 5 নম্বর স্তর সেখানে যাবে ইহুদিরা, 6 নম্বর স্তর এটার নাম সাঈদ, ওখানে যাবে নাসারা। এখানে ইহুদি মানে যারা মুসা আলাইহিস ইসলামকে মানেন নাই, মুসা আলাইহিস ইসলামকে কষ্ট দিয়েছেন, মুসা আলাইহিস ইসলামের রেখে যাওয়া তাওরাত যারা বিকৃত করলেন এরা 5 নম্বর জাহান্নামে যাবে। আর ঈসা আলাইহিস ইসলামকে যারা খোদার ছেলে বললো এরা যাবে 6 নম্বর জাহান্নামে। এটা বলার পরে জিবরাইল আমিন চুপ করে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে জিবরাইল রে 7 নম্বরের কথা বলো না, আমি রাসূলুল্লাহ, ওখানে কে যাবে আমি একটু শুনতে চাই, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বলেন না, জিবরাইল আমিন বলেন না। জিবরাইল ভুলে গেল নাকি? ফেরেশতারা ভুলে না, আমরা ভুলি। আমাদের অনেক সময় আগে পরে হয়ে যায়, যা দেখেছি ভুলে যাই, এটা মানুষের কাজ। কারণ ইনসান হয়েছে নিসিয়ান থেকে, নিসিয়ান মানে ভুলে যাওয়া। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু ফেরেশতাদের কি কোনো ভুল আছে? চিৎকার দিয়ে বলে ভুল আছে? এদের ঘুম নাই, এদের খাওয়া নাই, এদের দুর্বলতা নেই, এদের ক্লান্তি নেই, এদের অবসাদ নেই, এদের অলসতা নেই। একটু জোরে বলেন মারহাবা। জিবরাইল বলে গেল নাকি 7 নম্বরে, নিচের দিক থেকে 7 নম্বর মানে হলো উপরের দিক থেকে 1 নাম্বার, একেবারে কম আযাব। এখানে কে যাবে বলো না? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, লজ্জা হয় বলবো না। ইয়া রাসূলুল্লাহ, লজ্জার কারণে আমি বলতে পারি না। জিবরাইল তাড়াতাড়ি বলে দাও ইয়া রাসূলুল্লাহ 7 নম্বর জাহান্নামে যারা যাবে তারা হচ্ছে আহলুল কাবাইর মিন উম্মতিকা, আপনি নবীর উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহ করেছে। নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহ করেছে ইয়া রাসূলুল্লাহ, এই 7 নম্বরে তারা যাবে। বলুন আমার নবী জাহান্নামের বর্ণনা শুনে কি খুশি হয়েছেন? একটু জোরে বড় খুশি হয়েছেন? আল্লাহ নবী সরকার দু আলমের অন্তরটা ভেঙে গেল। হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না শুরু করলেন। ফাখাররা মাগশিয়ান আলাইহি, জিবরাইলের জবানে 6টা জাহান্নামের বর্ণনা শুনলেন। আল্লাহর নবী কাঁদতেছেন, এত অবস্থা খারাপ হয় নাই। 7 নম্বর যখন শুনলেন আল্লাহ রাসূলের অন্তরটা ভেঙে গেল। ফাখাররা মাগশিয়ান আলাইহি, রাসূলুল্লাহ বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। একটু জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বাইরে মনোযোগ, আমার নবীর অন্তরে উম্মতের ভালোবাসা আছে কিনা? আমাদের অন্তরে আছে কিনা? যদি অন্তরে থাকে সবাই আমার সাথে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি। কি বিশ্বাস হয় না? সবাই বলেন তুমি মোদের পারের তরি, তুমি নিদানে তরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে আকাশ বাতাস মুখরিত করে বলেন সুবহানাল্লাহ। তুমি মোদের আশার আলো, ঠিক কিনা বলে না? তুমি অযুবক, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি
গেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি গভীর মনোযোগ। জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ নিচের দিক থেকে 7 নাম্বার, ওই 7 নাম্বার জাহান্নামের মধ্যে যাবে আপনার উম্মতের কবিরা গুনাহগাররা। আল্লাহর নবী বেহুশ হয়ে গেলেন। জিবরাইল আমিন রাসূলুল্লাহর সর মোবারক নিজের কোলের মধ্যে রাখলেন। নিজের কোলের মধ্যে রাখার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে আল্লাহর নবী চেহারাটা উনি চোখ মোবারক করলেন। কোলার সঙ্গে সঙ্গে বলে ইয়া রাব্বি উম্মতি, ও আমার রব আমার উম্মত, ও আমার রব আমার উম্মত, ও আমার রব আমার উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে হাবিব, ও হাবিব আপনি কি জন্য এইভাবে কাঁদছেন? আল্লাহর নবী হঠাৎ করে দরজা বন্ধ করে দিলেন। জিবরাইল চলে গেলেন, দরজা বন্ধ করে আমার দয়াল নবী উম্মতি উম্মতি বলে একটা সিজদায় মাঝখানে নামাজের সময় সারা উম্মতের জন্য কেঁদে কেঁদে 3টা দিন এই দুনিয়ায় কাটাইয়া দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন চিন্তা করে দেখো রে মন, রাত্রি গভীর নিশীতে মরণ কালে কে যাবে তোর সঙ্গী হইয়া কবরে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবারা আমার মুরব্বিরা মনোযোগ। যারা নামাজ পড়ো না, যারা বলো আমার নামাজ পড়ার সময় নেই, মোবাইলে দেওয়ার জন্য সময় আছে, এই ধরনের কতগুলো মানুষ আছে না নেই? আড্ডা দেওয়ার সময় আছে, নামাজের সময় খুঁজে পায় না। এই জন্য আমি বলবো এই যে সারাদিনে এক ওয়াক্তে 5-10 মিনিট, সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে মাত্র 50 মিনিট বা 1 ঘন্টা আল্লাহ তাআলা নিজের জন্য রেখেছেন। এই 1 ঘন্টা আল্লাহর জন্য যদি আমরা দিই, একটা জোরে বলুন 8খানা বেহেশতের দরজা আমাদের জন্য আছে কিনা? এই জন্য একবার গলাসের সুন্নিরা আওয়াজ করে জোরে জোরে মহব্বতের আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ। সুন্নিরা মনোযোগ। আল্লাহর নবী তিনি বেহুশ হয়ে গেলেন, ঘুম থেকে ওঠার বেহুশ থেকে সজাগ হওয়ার পরে আল্লাহর নবী দরজা বন্ধ করে সিজদায় পড়ে গেলেন। রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি বলে এই যে জিবরাইল আমিন চলে গেলেন। আল্লাহর নবীর দুনিয়ার কোনো খেয়াল নাই, খাবারের খেয়াল নাই, পানির খেয়াল নাই, বিশ্রামের কোনো খেয়াল নাই। সিজদায় পড়ে পড়ে এই দুনিয়ার জমিনে এখনো খোদার কসম করে বলি রে, আমার নবী মদিনা মুনাওয়ারায় উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। এই বিশ্বাস কি আমাদের আছে? আমরা যে নবীর মিলাদুন নবী করি, সবাই জোরে বলুন তিনি মরা না জিন্দা? আল্লাহর নবী সরকারে দো আলম তিনি এই দুনিয়ার জমিনে জিবরাইলকে বিদায় দিয়ে তিনি কাঁদতেছেন। জোহরের আযান হলো, তিনি নামাজ পড়ার জন্য জাস্ট টাইমে বের হলেন। নামাজ পড়ার পর আমার নবী আবারও দরজা বন্ধ করে সিজদার মধ্যে পড়ে গেলেন।
আবার আসরের আযান হলো, আসরের নামাজের জন্য বের হলেন। মাগরিবের আযান হলো, মাগরিবের জন্য বের হলেন। এশার আযান হলো, আযানের নামাজের জন্য বের হলেন। পুরোটা সময় তিনি বেহুশের মতো থাকেন, শুধু উম্মতি উম্মতি বলে বলে সিজদার মধ্যে কাঁদেন। কিন্তু আল্লাহু আকবার যখন বলা হয়, আমার আল্লাহর ডাকে মসজিদের দিকে আমার দয়াল নবী দৌড়াইতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, যেই নবী এই দুনিয়ার জমিন আসার পরে সর্বপ্রথম দুনিয়ার জমিনে কপালটা টেকাইয়া দুইটা হাত মাটিতে রেখে, হাঁটু গুলা রেখে আর দুই পায়ের আঙ্গুল গুলা রেখে, যেই নবী দুনিয়াতে আসা মাত্র আল্লাহর দরবারে সিজদা দিতে পারে, সেই নবীরা আশিক রাসূল যারা, এরা কখনো বেনামাজি হতে পারে না। ঠিক কিনা বলো না? কোনদিন বেনামাজি হতে পারে? ও ভাইরা মনোযোগ, আরেকটা কথা বলি, আমার নবী কিন্তু দুনিয়াতে যাওয়ার আগে, এই ঘটনা কিন্তু আমার নবীর বিদায়ের ঘটনা নয়, এটা আরেক দিন। আমার নবী কিন্তু বিদায়ের দিনও এই দুনিয়া থেকে যাওয়ার সময় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, আয়েশা আমি মসজিদে যেতে পারি না, আমার মন কাঁদে। ও আয়েশা, একটু বালিশ তোমার কোলে একটা বালিশ রাখো, আমার মাথাটা একটু উঁচু করে ধরো, আমি দেখবো সিদ্দিক আকবরের নেতৃত্বে ইমামতিতে আমার উম্মতরা সাহাবীরা নামাজ আদায় করছে। আমার আখেরি দৃশ্য দেখবো, দেখার পরে আমি আল্লাহর দরবারে বলবো, আল্লাহ যে মানুষগুলা তোমার ঘরের ভিতরে আল্লাহ 360টা মূর্তি রেখে মূর্তি পূজা করতো, আল্লাহ তাদেরকে আমি নামাজের মুসল্লায় রেখে আমি হাবিব বন্ধুর ডাকে সাড়া দিয়েছি। বলুন আল্লাহু আকবার। আমার বাইরে যে নবী দুনিয়াতে আসা মাত্র সিজদা দেয়, যিনি দুনিয়া থেকে যাওয়ার সময় সালাত 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 নামাজ নামাজ বলে দুনিয়া থেকে বিদায় নেয়, এই জন্য বলুন সুন্নিরা কখনো নামাজ কাজা করতে পারে না। ব্যস্ত যদি যাইতে হয়, জোরে বলুন হালাল খাওয়ার দরকার আছে কিনা? আল্লাহ নবী ওই যে সিজদায় পড়ে কাঁদতেছেন, দরজা খোলেন না। জোহরে আসরে মাগরিবে 4:30 ওয়াক্ত নামাজে বের হলেন, নামাজের আগে পড়ে কারোর সাথে কথা বলেন না, বড় জোর আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম, এরপরে আর কোনো কথা বলেন না। নামাজের পরে আবার সিজদায়, এরপরে একটা দিন চলে গেল, এরপরে দ্বিতীয় দিন চলে গেল, এরপরে তৃতীয় দিন যখন হলো, সিদ্দিক আকবরের মন মানে না। সিদ্দিক আকবর নবীর দরজায় দাঁড়াইয়া বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই জুড়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। বাবারা মনোযোগ, যেই সিদ্দিক আকবর গার সুরের ভিতরে নিজে সাপের কামড় খেলেন রাসূলুল্লাহর জন্য, নিজের জীবন যৌবন সবকিছু সঁপে দিলেন রাসূলের জন্য। ঠিক কিনা? সে সিদ্দিক আকবর 3 দিন পর্যন্ত রাসূলুল্লাহর সাথে কথা বলতে পারেন না। নবী নামাজ পড়াই মুসাল্লা থেকে আবার দরজা বন্ধ করে সিজদায় পড়ে। সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকুম ইয়া আহলা বাইতির রাহমা, ও রহমতের ঘর, ও রহমতের ঘরের অধিবাসী। রাসূলুল্লাহ জবাব দেন না, রাসূলুল্লাহ কথা বললেন না, অসুবিধা নেই, এই ঘরে কে আসো, একটু দরজা খোলো। হাল ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন সাবিল, রাসূলের সাথে বসে 1 মিনিট কথা বলার জন্য একটা রাস্তা বাতায়া দাও, আমি রাসূলুল্লাহর মনের কথা জিজ্ঞেস করব। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো। আমার বড় মনোযোগ, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কেঁদে কেঁদে দরজার বাইরে তিনি ঘোরাঘুরি দিচ্ছেন আর বলছেন, হাল ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন সাবিল। অনেকক্ষণ কানলেন, ভিতর থেকে কোনো আওয়াজ আসলো না। এরপরে আসলেন হযরত ওমর। সুবহানাল্লাহ বলেন না? হযরত ওমর